আব্বুজি আব্বুজি, নবীজি যখন বাড়ি যেত ওনার স্ত্রীর সাথে রান্না করতো। হ্যাঁ মারিয়া, মেয়ে আমার নবীজি তাঁর স্ত্রীর সাথে রান্না করতো, তবে সব সময় নয়। একদিন আয়েশা সিদ্দিকার বাড়িতে এসেছেন ইসলামের দাওয়াত দিয়ে। সেই সময় আয়েশা সিদ্দিকার ঘরের দরজা বন্ধ। তাই দেখে নবীজি প্রথমে সালাম দিয়েছিল, সালামের উত্তর পাচ্ছে না। আবার সালাম দিয়েছিল, সালামের উত্তর পাচ্ছে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর দেয়নি, নবীজি তখন দরজা খুলে দেখছে ঘরের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা নামাজের সেজদায় পড়ে কাঁদছে, খুব কাঁদছে। সেই সময় নবীজি পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুটা সময় চলে যাওয়ার পরে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা সেজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়ার সাথে সাথে নবীজিও আল্লাহুম্মা আমিন বলছে। এমন সময় মা আয়েশা সিদ্দিকা দোয়া শেষ করলো। তখন জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি এই সময় নামাজ পড়ছো, কি ব্যাপার? বলছে, হ্যাঁ আমি রান্না করছিলাম, রান্না করতে করতে যখন আমার হাতে একটু আগুনের ছিটা পড়েছে, আমার হাতটা পুড়ে গিয়েছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সময় আমি কাঁদছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ, এই আগুন পুড়ে যদি আমার হাতে এরকম জ্বালা করে, 70 গুণ বেশি জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন যখন পৃথিবীতে আসে 70 বার ধুয়ে এনেছিল জিবরাইল। তাহলে জাহান্নামের আগুন কত তীক্ষ্ণ, জাহান্নামের আগুন কত উত্তাপ। আমি সেই ভয়েতে কাঁদছিলাম আর আল্লাহর কাছে সেজদায় পড়ে বলছিলাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। ওই জন্য আমি এই দুপুরবেলা সেজদায় পড়েছিলাম। রাসূলুল্লাহ বলেছিল, আয়েশা এখন কাঁদার সময়, এখনই কেঁদে নাও, দুনিয়া হচ্ছে কাঁদার সময়। একবার যদি দুনিয়া থেকে চলে যাও, হাসরের মাঠে বা আল্লাহর সামনে আর কাঁদলে কিছু লাভ নেই। এখন কান্না করে নাও, জাহান্নামের আগুন সত্যি ভয়াবহ। এমনই ছিল আমাদের নবীজি, এমনই ছিল। তারপরে নবীজি মা আয়েশা সিদ্দিকার সঙ্গে হাতে কিছু সাহায্য করেছিল রান্না, আবার একসঙ্গে দুজনই রান্নার শেষে খাওয়া দাওয়া শুরু করে। এমনইভাবে মাঝে মাঝে নবীজি যখন বাড়িতে ফিরতে দেরি করত, এসে দেখতো আম্মাজান আয়েশা সিদ্দিকার রান্না হয়ে ওঠেনি, তখন হাতে কিছু সাহায্য করতো। নবীজি তো রান্না করতো না, হাতে কিছু সাহায্য করতো। কখনো রাগ করতেন না, এত দেরি হলো কেন, রান্না হলো না কেন, এমন বলতেন না। স্ত্রীর সঙ্গে সাহায্য করা রান্নাতে এটা নবীজির সুন্নাত। মনে থাকবে তো? তুমিও এটা শিখে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিক। আল্লাহুম্মা আমিন। সত্য মিথ্যা যাচাই চ্যানেল আজকের কার্টুন এই পর্যন্ত। আপনি শিখুন, বাচ্চাদেরকেও শেখান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।